আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই আপনারা? এই যে আমি আজকে হলো লাবড়া তরকারি বানাইতেছি। ফুলকপি দিছি একটা, আলু একটা, কয়েকটা সিম আর একটা বেগুন দিয়া মাছ দিয়া বানাইতেছি লাবড়া টাইপের। এই যে দেখেন তরকারি একদম লাবড়ার মতো বানাইছি, হয়ে গেছে আমার তরকারি। ধনিয়া পাতা দিয়েছি, যেহেতু রোজার মধ্যে লং ভিডিও বানাইতে ভাল লাগে না, ভিডিও বানাইতে আমার ভালো লাগে না। আমি একদম অন টাইমে ভিডিও বানাইতেছি, ভালো মতো ভিডিও বানাইতেছি না, ভালো লাগে না কেন জানি, ভিডিও করতে ইচ্ছে করতেছে না। তারপর যেহেতু বানাই ভিডিওটা, তাই বানাইতেছি ভিডিও। এই যে এখানে এলো আমি ঢেঁড়স দিয়া এই যে চিংড়ি মাছ দিয়ে বানাইতেছি। আর ঢেঁড়স আমার কাছে ভালো লাগে, শুটকি মাছ দিয়া বেশি ভালো লাগে। এইটা কিন্তু শুটকি মাছ না, এই চিংড়িটা, ইচা মাছটা ওই যে ওই দিন যে বানাইছিলাম যে ওইগুলাই কিছু আসছিল, অল্প বানাইতেছি। একটা আলু দিয়ে দিছি আর দিয়ে দিছি ভেন্ডি, ঢেঁড়সও কয় ভেন্ডিও কয়। এদিকে যে তরকারি দেওয়া যাইতেছে, দুইটা তরকারি একসাথে ভিডিও বানাইতেছি আমি। তো বন্ধুরা, কে কোন জায়গা থেকে দেখতেছেন আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। কোনো কিছুই খাইতে আমার ভালো লাগতেছে না বন্ধুরা, ইফতারের পরে কোনো কিছুই আমার ভালো লাগে না। তো বন্ধুরা, আমি কিন্তু বাড়ি কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করতেছি না, যেহেতু রোজার মাস, একদম নর্মাল বস্তুই আমি শেয়ার করতেছি। ইফতার তো শেয়ার করতেই আসি না আর করবো না, ইফতার শেয়ার করাটা আসলে তো ঠিক না। আর বিভিন্ন ধরনের শাকসবজি এগুলাও তো মানে শেয়ার করা ঠিক না, তাই যেটা নর্মাল একদম সবাই পারি ওইটাই আমি শেয়ার করতেছি। তো যেখানে আমার ভেন্ডির তরকারি হয়ে যাইতেছে। ঢেঁড়সটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে ভর্তা খাইতে আর এলো শুটকি মাছ দিয়ে বানায় খাইতে। ভর্তা শুকনো মরিচ দিয়ে ভর্তা খেলে ভালো লাগে। তো যেহেতু রোজার দিন, শুকনো মরিচ দিয়ে ভর্তা খেলে গ্যাস্ট্রিকের অসুবিধা হয়। আমার তো এমনি প্রচুর গ্যাস্ট্রিক, খুব গ্যাস্ট্রিক আমার, বহুত দিকদারি হয় গ্যাস্ট্রিকের জন্য। কিছুমান টাইমে আমার একবার অবস্থা খারাপ হয়ে যায়। তো এই যে বানাইতেছি, দেখতে দেখতে বন্ধুরা রোজা লাই লাই কইমা যাইতেছে। তো এই তো আমার তরকারি হয়ে গেছে। আমি এই পর্যন্ত রান্নাবান্না দেখাইলাম আর কি। এই তরকারিটার মধ্যে আমি হলো ধনিয়া পাতা দিব না। কিছু কিছু তরকারিতে ধনিয়া পাতা দিলে আমার কাছে খাইতে ভালো লাগে না। ধনিয়া পাতা আমার খুব প্রিয়, তারপরেও কিছু কিছু বস্তুর মধ্যে ধনিয়া পাতা আমার কাছে যায় না, কিছু কিছু তরকারিতে আর কি যায় না আমার কাছে ধনিয়া পাতা। তো এটা আমি চচ্চড়ি বানাইছি আর কি। এই যে এটা আমি ইফতারের পরে বানাইতেছি, যেহেতু আমি ঘরে একাই ইফতার করি। ইফতারের বস্তু খায়া তারপরে লাহে লাহে রান্নাবান্না করতেছি। ইফতারের আগে রান্নাবান্না করলে লবণ সবন দেখা হয় না, হয়তো কম হয় না, হয়তো বেশি হয়, খাইতে তরকারিটা ভালো হয় না। আমার জন্য আমি ভাবি না, বাকিরা খাবো, ওদের অসুবিধা হইলে অসুবিধা। তো হয়ে গেছে এই যে আমার তরকারি বন্ধুরা। যে আমি একদম চচ্চড়ি বানাইছি, ঢেঁড়সের তরকারিটা ঝোল বানাই নাই। এটা এখন ঠান্ডা ঠান্ডা রয়েছে, এখন আর তো ভালো লাগে না বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।